হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেটা Realme C11 বা C12, Realme C12 ডিসপ্লে গ্রাফিক্স প্রবলেম। তো এই সেটটা নিয়ে আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা থেকে নিয়ে খাটছি। তো আমার গ্রাফিক্সটা অ্যাকচুয়ালি বনছে না, আবার বনছেও। কীরকমভাবে বনছে, আমি এখান থেকে তোমার এর গ্রাফিক্স আইসি, যেটা গ্রাফিক্স আইসি, এই যে এখান থেকে গ্রাফিক্স আইসি চেঞ্জ করলাম। চেঞ্জ করে গ্রাফিক্স ডিসপ্লে কানেক্টারও চেঞ্জ করলাম, এবং গ্রাফিক্সের যেগুলো লাইনিং আছে পুরো লাইনিং আমি চেক করলাম। সম্পূর্ণ 100% ওকে। তো আমি বর্নিয়া তো দেখলাম, বর্নিও দেখেও কিছু বুঝতে পারলাম না, এবং ভিডিও দেখলাম 2-3টা, তো ওখানেও কোনো সমস্যাই বোঝাচ্ছে না। আবার আমি নতুন ডিসপ্লে লাগালাম, দুইটা ডিসপ্লে লাগালাম, দুইটাতেও কোনো রেসপন্স নাই। আবার এর সেটে এই ডিসপ্লেটা ছিল, এই ডিসপ্লেটা আবার আমি অন্য সেটে লাগাই চেক করছি, তো অন্য সেটে ফুল ওয়ার্কিং, ডিসপ্লেটাও কোনো ড্যামেজ নাই। এই সেটটাতে এই ডিসপ্লেটা ছিল। তো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, আমি একটা এই ডিসপ্লেটা লাগাই। এই যে দেখে নাও, এই সেটটাতে আবার এই ডিসপ্লেটা অন্য আবার সেটে ঠিক পারফেক্ট কাজ করছে, ফুল ওয়ার্কিং, ডিসপ্লের কোনো প্রবলেমই না। কিন্তু যে সেটে এই ডিসপ্লেটা লাগানো ছিল ওই সেটে কাম করছে না, নো গ্রাফিক্স, নো লাইট, কোনো রেসপন্স নাই। তো আমি এই সেটটা নিয়ে অনেকক্ষণ থেকে প্রবলেমটা সলভ হচ্ছিলো না। অনেকক্ষণ বলতে প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা আমার কেটে গেল এই সেটটার পিছনে। তো আমি সব কিছু চেঞ্জ করলাম, গ্রাফিক্স এসে একবার নয় তিনবার চেঞ্জ করলাম। গ্রাফিক্স এসে চেঞ্জ করার পরও হচ্ছে না। তারপরে লাস্টে আমি কি করলাম, একটা অন্য ভার্সেন, যেরকম এই সেটটাতে ডিসপ্লে লাগাইছে মোটামুটি 2-3 মাস হলো, সেটটাতে ডিসপ্লে লাগাইছে, এরই ডিসপ্লে আবার এটাতে চলছিল। এখন আবার সমস্যা কি, ডিসপ্লেটা এটা সেটেই চলছে না, আবার অন্য সেটে ঠিক চলছে। তো আমি দুইটা ডিসপ্লে লাগালাম, HD প্লাস লাগাইছি, নর্মাল লাগাইছি, কাজ করছে না। আবার আমি অন্য একটা ডিসপ্লে লাগাচ্ছি, 2-3 ঘন্টা খাটার পর আবার ঠিক লাইট চলে আসছে। তো আমি এই ডিসপ্লেটা আপনাদেরকে চেক করে দেখাচ্ছি, অন্য সেটে আবার আসলো, কিন্তু এই বোর্ডে আসছে না। তো কিছু প্রবলেমগুলো হচ্ছে মোবাইলকে পুরো হ্যাং করে দিচ্ছে মাথাকে, যে কোথায় থেকে কি করব কিছু বুঝে যাচ্ছে না। তো আজকে আমি এটাই বলে যাচ্ছি যে কোনো মোবাইলে একটা ডিসপ্লের উপরে বিশ্বাস করে কাজ করবেন না। যেরকম এর আগে আমি এই সেটটাতেই বলছি, 2-3 ঘন্টা থেকে কাজ করে 2 ঘন্টা থেকে কাজ করে আমি এই রেসপন্স কিছুই পেলাম না। এই যে দেখে নাও, প্রায় 2 ঘন্টা আমার টাইম নষ্ট হলো। দুইটা ডিসপ্লে চেক করেছি, ওটা ভার্সেন আলাদা। এখন ডিসপ্লেতে একটা ডিসপ্লে 100টা মডেলে করে দিয়েছে, ওই জন্য আরও বেশি বিরক্ত মনে হচ্ছে। তো দুইটা ডিসপ্লে চেক করার পর তো আমি কনফার্ম যে না সেটের প্রবলেম, কিন্তু অ্যাকচুয়ালি এটা সেটের প্রবলেম না, এটা ডিসপ্লের ভার্সেন ম্যাচিং হচ্ছিলো না। এবং যেহেতু আমি এই ডিসপ্লেটা অন্য মোবাইলে চেক করলাম, তো আমিও কনফিউজ যে না সেটেরই প্রবলেম হবে। যে অন্য সেটে চেক করলাম, তো এই ডিসপ্লে তো ঠিক আছে, সেটারই প্রবলেম হবে। আবার নতুন লাগালাম, তা হচ্ছে না। আবার আমি আদার্স ডিসপ্লে অন্য কোথাও থেকে আদার্স ডিসপ্লে লাগাই চেক করছি, তো এবার আসছে। ওই জন্য আমি টেকনিক্যাল ভাইদেরকে বলতে চাচ্ছি যে কোনো মোবাইলের ক্ষেত্রে একটা ডিসপ্লের ওপরে ভরসা করে কাজ করবেন না। আদার্স একটা না হচ্ছে অন্য লাগাই দেখেন, আর একটা না হচ্ছে তুমি আরও অন্য লাগাই দেখেন। একটা ডিসপ্লের উপরে ভরসা করে কাজ করা যাবে না, না তো এই যে এরকম বোকা বানবেন। এই যে দেখে নাও, গ্রাফিক্স ফুল ওয়ার্কিং, আমার টাইমটা নষ্ট হলো, বোর্ডটাতে ছেড়ছানি করা হলো।
2 ঘন্টা থেকে আমি বোর্ডটা গ্রাফিক্স আইসি চেঞ্জ করলাম, লাইট আইসি চেঞ্জ করলাম, পুরো লাইনিং টেস্টিং করলাম, বোর্ডটাতে সিলগুলো উঠলো, কিন্তু প্রবলেম কি ডিসপ্লের। আবার আমি ডিসপ্লেও চেক করেছি। ঠিক আছে বন্ধুরা, আপনাদেরকে এটাই দেখাবার জন্য